بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এখন আমরা কোরআনে পাকের শেষের দুইটা সূরা শুনলাম, সূরা নাস এবং ফালাক। আসলে আমি সবাইকে বলবো, সে অধিকাংশরা আপনারা এই সূরা নাস এবং ফালাকের নাজিল, প্রেক্ষাপট, তার মানে মর্তবা এবং ফজিলত কি, তারপরে বলবো যে বারবার আমরা যেন এগুলো পড়ি। আসলে এই প্রেক্ষাপট মানে শানে নজরুল না পড়া পর্যন্ত কোরআনের মর্ম কথা বোঝা বড় কঠিন এবং আমাদের সাধারণ মানুষের বুঝে আসে না। এর জন্য তাফসীর সহ আমরা যদি তার পরিপূর্ণগুলো বুঝি, জানি এবং পড়ি, তাহলে নিজেরা ওইভাবে গড়ে উঠতে পারবে এবং আজকে যে সমাজ বদলানির যে স্লোগান হচ্ছে সেটা সম্ভব হবে। আমি আরও একটি কথা বলি যে এই দুটা সূরার নামকরণ থেকে নাজিলের সময়, তার শানে নজুল, প্রেক্ষাপট এবং বিষয়বস্তুগুলো পড়লে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে যে এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাঝে ফেসবুক, ইউটিউব, টিকটক সবগুলোতে শুনে যে কিছু খানকা ব্যবসায়ীরা আছে, তারা খানকার নামে ধর্ম ব্যবসা করে, তারা আবার ধর্ম ব্যবসার বলি শোনাইতেছে। তো কোরআনের প্রত্যেকটা সূরা যখন আমরা শানে নজুল, প্রেক্ষাপট সহ পড়বো, জানবো, তখন স্পষ্ট হয়ে যাবে কারা ধর্মের ব্যবসায়ী এবং কারা মানে ইসলামের দাওয়াতের নামে ব্যবসা করতেছেন। বাপদাদার সিলসিলা নারী বাপদাদার কুর্সির মধ্যে বসে আছেন, আসলে নিজেদের মেরুদণ্ড তো নাই, মেরুদণ্ডহীন যারা তারাই ধর্ম ব্যবসার বলি শোনায়। আমি মেরুদণ্ডহীন এর জন্য বলছি যে নিজের হেকমত জারি, নিজের গুণ জারি ওরা দাঁড়াইতে পারেনি। ওরা ওই বাপদাদা দাদার সিলসিলা নারী, তো বাপের সিলসিলা নারী মানে পরিচালিত হচ্ছে। এবং বিশেষ করে সত্য বলতে যেটা দুর্ভাগ্যের বিষয় যে আমরা সাধারণ মানুষদেরকেই ওরা ধোঁকা দিচ্ছে। সাধারণ মানুষ যারা আমরা মনে করি যে ওরা যা বলতেছে সবই মনে হয় ইসলাম। আমরা কখনোই কোরআনকে নিজে পড়ার, গবেষণার দিকে মনোনিবেশ হয় নাই, যার কারণে এই সুযোগে তারা তাদের সব ব্যবহারটা মানে আমাদেরকে তাদের প্রতি আকৃষ্ট করছে, মূলত আল্লাহ রসুল ইসলামের প্রতি নয়। তারা যেই হেকমত এবং কেরামতির বয়ান শোনায়, তখন সাধারণ মানুষ আবেগে তাদের দিকে আকৃষ্ট হয় যে এরাই প্রকৃত ইসলামের খাদিম। মূলত এরা ইসলামকে নিয়ে ব্যবসা করতেছে, আমাদেরকে নিয়ে ব্যবসা করতেছে। এর জন্য আমার প্রিয়জনরা, আমি সহ বলবো, আপনাদেরকে অনুরোধ করবো, যখন এই সুযোগ আসে, সময়টা আপনার অবসর হবে, তখনই কোরআন হাদিস বেশি বেশি পড়বেন। আমরা যেন পড়ি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এবং আমরা এই ধরনের ধোঁকাবাজ খানকাওয়ালাদের, সব খানকায় যারা সবাই নাই, আল্লাহ মাশাআল্লাহ কিছু খানকার আলিমরা আছে, তার ওই একামতি দিনের কাজ করতেছে, মানে দিন প্রতিষ্ঠার কাজ করতেছে। কিন্তু অধিকাংশ খানকার এই দরবেশরা মানুষকে ধোঁকা দিয়ে তাদের
ফায়দা হাসিল করতেছে। তো এদের থেকে রক্ষা পেতে হলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উপায় হইলে নিজে কোরআন শিখতে হবে, জানতে হবে এবং গভীর মনোযোগ সহকারে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়তে হবে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো বেশি বেশি পড়তে হবে এবং বিজ্ঞজনের ইসলামী সাহিত্যগুলো বেশি বেশি পড়তে হবে এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ধারণা দিতে হবে, সাহায্য চাইতে হবে যে এই ধরনের ধোঁকাবাজ থেকে আল্লাহ যেন মানে কি করেন, হেফাজত করেন। এটা আল্লাহর কাছে যেতে হবে। না হলে আপনি আমি যতই কোরআন হাদিস পড়ি না কেন, আল্লাহর সাহায্য ছাড়া এই ধোঁকাবাজদের কাছ থেকে শুধু কোরআন হাদিস পড়ে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। কিন্তু আল্লাহর কাছে সাহায্যের পাশাপাশি সর্বোচ্চ সময় ধরে কোরআন হাদিস পড়তে হবে, গবেষণা করতে হবে। তখনই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন ওদের ধোঁকাবাজ থেকে, এবং সাহায্য করেছেন তার বাস্তব উদাহরণ আমরা যারা মানে ভিন্ন পথ ভিন্ন মত এই ধরনের ধোঁকাবাজদের ধোঁকা থেকে বের হতে পারছি কেবলমাত্র আল্লাহর সাহায্য এবং তার কোরআনের ছত্র ছায়া আশায়, কোরআনকে কিছুটা হলেও জানার এবং বোঝার সুযোগ গ্রহণ করায়। তো প্রিয়জনরা, আমি সংক্ষিপ্ত আকারে কমেন্ট বক্সে বিষয়বস্তুগুলো তুলে ধরার চেষ্টা করুন, আমরা সেখানে করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, এই আশা এই কামনা ব্যক্ত করে। এবং আমি তো কুয়েত কথা বলছি, আজকে কুয়েতে রাত্রি থেকেই প্রচুর অল্প অল্প বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে। আল্লাহ রসুলের একটা সতর্কবাণীর মধ্যে ওটা ছিল যে যখনই এই ধরনের বৃষ্টিপাত এবং বজ্রপাত হবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এই বৃষ্টি এবং বজ্রপাতের কিয়ামতের লক্ষণ। এজন্য আল্লাহ রসুল বলেছেন যখন এই মেঘ বৃষ্টি ঘূর্ণিঝড় বজ্রপাত হয় তখন আল্লাহর সাহায্য চাওয়া এবং কিয়ামতের ফিতনা থেকে সতর্কতা এবং আল্লাহর সাহায্য চাওয়া। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বিষয় বলে গেছে আমার প্রিয়জনরা, এই সূরা দুটি শুধু আপনাদেরকে শোনানোর জন্য নয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মানে এই হলো আমার দ্বিতীয়বারের মতো তাফসিরুল কোরআন তাফসির সহ সম্পূর্ণ খতম করতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই খতমের করতে গেলে আমার গবেষণার মধ্যে যে ভুলগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ক্ষমা করেন এবং আমার এই অধ্যয়নগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের কাদিম হিসেবে এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। এবং সবার কাছে দোয়া প্রার্থী, এই তাফসিরুল কোরআন মানে কোরআনের তাফসির সহ খতম শেষ করায় আপনারা সবাই দোয়া করবেন।